প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো তোমরা যারা ডব্লিউবি ফুড এসআইয়ের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা যারা পরীক্ষায় বসবে, অবশ্যই তোমাদের কিন্তু অনেকের পরীক্ষা আজ অর্থাৎ 16ই মার্চ ছিল। আবার অনেকের কিন্তু পরীক্ষা আগামীকাল অর্থাৎ 17ই মার্চ 2024 তারিখ কিংবা রবিবার তোমাদের পরীক্ষাটা পড়েছে। এবার তোমরা অবশ্যই জানো এই বছর নতুনভাবে কিন্তু নিয়ম অনুযায়ী তোমাদের কারো হাতে কিন্তু কোশ্চেনের পেপার কিন্তু দেওয়া হয়নি। তাই অবশ্যই পরীক্ষা দেওয়ার পর তোমাদের যেটা কোশ্চেনগুলো মনে ছিল সেগুলো কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপে তোমরা শেয়ার করছো। অবশ্যই ওই প্রশ্নগুলো কী ছিল আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে এখানে ওই পরীক্ষার হলে কোন কোন ডকুমেন্টস তোমাদের যাচাই করা হচ্ছে এই টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা আগামীকাল 17ই মার্চ 2024 তারিখে তোমরা যারা পরীক্ষা দেবে, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে কিন্তু অবশ্যই প্রতিদিন অর্থাৎ আজ 16ই মার্চ 2024 তারিখে তোমাদের 3টি শিফটে পরীক্ষা হবে। অর্থাৎ ফার্স্ট শিফট রয়েছে 9:30 AM থেকে 11টা AM পর্যন্ত, এবং তারপরে সেকেন্ড শিফট রয়েছে 12:30 PM থেকে 2টো PM পর্যন্ত, এবং থার্ড শিফট রয়েছে 3:30 PM থেকে 5টা PM পর্যন্ত। এবার তোমাদের যাদের ফার্স্ট শিফটে পরীক্ষা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে বিভিন্ন কোশ্চেনগুলো কিন্তু কমেন্ট করে জানাচ্ছ। সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে 1 নম্বর তোমাদের প্রশ্ন শেয়ার করা হয়েছে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা কার লেখা? 2 নম্বর প্রশ্ন, আকবর নামার রচয়িতা কে ছিলেন? এবং 3 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কার লেখা? ফাইন কার সময় ভারতে আসেন? প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন তার নাম কি? ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়েছিল তার সালগুলো কিন্তু দেওয়া রয়েছে, তার মধ্যে কিন্তু তোমাদের চুজ করতে হবে। এবার 7 নম্বর প্রশ্ন, আইহোল প্রস্তুতি যার সঙ্গে যুক্ত তার কিন্তু অবশ্যই সঠিক অ্যান্সার চুজ করতে হবে। 8 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন কে? নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়? মানবদেহের অস্থির সংখ্যা কত? আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত কি? এখানে কিন্তু কোশ্চেনের যে তোমাদের অ্যান্সারগুলো এখানে কিন্তু তোমাদের চয়েস দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু চুজ করতে হবে। ওকে, তোমাদের এখানে নেক্সট, গাজরে কোন ভিটামিন থাকে? G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে যার কিন্তু নাম চুজ করতে হবে। তারপর নেক্সট কোশ্চেন, প্লেগ মহামারীর মূল কারণ কি? ভারতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীর দ্বারাই? ভারতীয় সংবিধানের জনক হিসাবে যিনি পরিচিত? দার্জিলিং জেলার যার জন্য বিখ্যাত? সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয়? বাদুড় রাতে পথ নির্দেশ করে কার সাহায্যে? পোলিও রোগ কি কারণে হয়? এবং পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কর্নিয়া দেহের কোন অংশে অবস্থিত? এবার এই কোশ্চেনগুলো কিন্তু আমরা জানতে পেরেছি, তাই তোমাদের জানিয়ে দিলাম। এবার পরবর্তীতে যে সেকেন্ড শিফটের পরীক্ষা এবং থার্ড শিফটের পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো তোমরা যারা শেয়ার করতে চাও অবশ্যই কিন্তু আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ওই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করা হবে উত্তর সহ। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নিই পরীক্ষার হলে যাওয়ার পর ওখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস অরিজিনালি চেক করা হচ্ছে। দেখো, এখানে কিন্তু তোমাদের এর আগেও একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কোন কোন ডকুমেন্টস তোমাদের চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে কীরকম টাইমে তোমাদের যেতে হবে। ওকে, এবার সেই রকম কিন্তু অনুযায়ী তোমাদের এখানে ডকুমেন্টসগুলো চেক করা হচ্ছে। অর্থাৎ আইডি প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস অর্থাৎ তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো। 2 নম্বর তোমাদের ফটো নিয়ে যেতে হবে। 3 নম্বর তোমাদের অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। 4 নম্বর তোমাদের কালো কালির একটা পেন নিয়ে যেতে হবে। ওকে, ব্যাস এই 4টা ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু তোমরা পরীক্ষাটা ঢুকতে পারবে এবং তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারো। তাই অবশ্যই আগামীকাল অর্থাৎ 17ই মার্চ 2024 তারিখে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিও। তার জন্য অবশ্যই তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ওকে।